নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না, সয়াবিনের এই লোভনীয় রেসিপিটা একবার আপনারাও বাড়িতে তৈরি করবেন। ছোট থেকে বড় সবারই এই রেসিপিটা ভালো লাগবে। বড় এক বাটি সয়াবিন নিয়েছি। সয়াবিনটা প্রথমে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার সয়াবিনটা সেদ্ধ করে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সয়াবিনটা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করব। 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। নামিয়ে এবার জল দিয়ে ধুয়ে নেব। সয়াবিনগুলো জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মশলাগুলো রেডি করে নেব। একটা বাটিতে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ। এবার সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলো গুলিয়ে রেখে দেব। এবার এখানে আরও কিছু উপকরণ নিয়েছি। 1/2 ইঞ্চি আদা, 5-6 কোয়া রসুন, 6-7টা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ, একটা টমেটো। এবার একটা মিক্সিং জারে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এর মধ্যে সামান্য হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। মশলাটা এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন তেল হলুদ দেওয়ার জন্য মশলাটার কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে। 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলুটা ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। তেলের মধ্যে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা এবার হালকা লাল করে ভেজে নেব। 4-5 মিনিট পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। কালারের জন্য আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। মশলার পেস্টটা এবার দিয়ে দেব। গুঁড়ো মশলা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। আধা টেবিল চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে মশলাটা আলুর সঙ্গে 4 থেকে 5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। এরকম সয়াবিনের তরকারি ভাত ছাড়া রুটি পরোটার সাথেও পরিবেশন করা যেতে পারে। এবার মিক্সিং জারটা ধুয়ে 2 থেকে 2.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করেই স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে লবণটা টেস্ট করে নিলাম। একদম ঠিকঠাক আছে। এবার গোটা গরম মশলাটা আমি বেটে অল্প জলে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করব। যদি ঘি খেতে ভালোবাসেন নামাবার আগে 1 টেবিল চামচ ঘি অবশ্যই দিতে পারেন।